হাই গাইস, গুড মর্নিং। এখন গরমের প্রভাবটা এত বেশি। কালকে গরমের প্রভাব ছিল 44 ডিগ্রি সেলসিয়াস। তো এই গরমের তাপমাত্রায় কি করে সহজে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কাজগুলো কমপ্লিট করে ফেলছি। তোমরা জানো আমার এরপরে সেলাইয়ের কাজ থাকে, সেটা তো থাকলোই, কিন্তু ঘর সংসারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও এটা আমার দায়িত্ব, কর্তব্য। এটা আমার বাড়ি, আমার ঘর, এটাকে কী করে ক্লিন রাখবো সেটাও আমারই দায়িত্ব। তো যাই হোক, ঘুম থেকে উঠে সকালবেলা একদম আমি ক্লিন করে ফেলি প্রত্যেক দিনই। কী করে করি 2 ঘন্টা টাইমে ধরে তোমাদের আমি আজকে দেখাচ্ছি। ঘুম থেকে 5টায় উঠেছি, ঘড়িটা তোমাদের আমি দেখিয়ে দেবো। তো এখন পুরো আমি ক্লিন করে ফেলছি, মানে উপরে ফ্যান থেকে শুরু করে দেয়াল যেটুকুনি আমি হাতে প্রত্যেক দিন পাই পরিষ্কার রাখার চেষ্টা করি। ধুলো হয় জানোই, ঘুম থেকে ওঠায় এটাই আমার সবচেয়ে কাজ থাকে। তো সকালে একটু চাটা খেয়ে নিয়েছি। আজকে বরমশাই একটু পরে বেরোবে, সেই জন্য যেহেতু আজকে মে দিবস বলে ছুটি রয়েছে, 1 মে, সেই জন্য একটু কাজ অল্প রয়েছে, একটু দেরিতে বেরোবে। আমি তাই রান্নাটা আজকে সকালে টিফিনটা করিনি, কাজ কমপ্লিট করে নিয়ে একটু আশা করি চিড়ে দই খেয়ে নেব। চিড়ে দইটা আমাদের গরমের সময় খুব চলে সকালবেলার টাইমে, যেহেতু গরমের টেম্পারেচার এত বেড়েছে আর আমার মেয়েরাও খায়, সেই জন্য ছাতু মুড়ি বা চিড়ে দই এগুলোই গরমে খাচ্ছি। রুটি খেলে ঠিক সহ্য হচ্ছে না, গ্যাস হয়ে যাচ্ছে। গরমটা যেদিন কম সেদিন রুটিটা করছি। বেডশিট বদলানো, বেডশিটের সঙ্গে বালিশের পিলো কভার এগুলো বদলে ধোয়া, কারণ এখন গরমের সময় সবাই জানো, গরম হোক শীত হোক, শীতের সময় ধুলো হয়, সেজন্য সেটা পাল্টে ফেলা। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, পুরোপুরি দেখার চেষ্টা করবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে, যতটা পারি তুলে ধরার চেষ্টা করি। আমার ঘরের ভিতর হয়তো খুব দামি দামি আসবাবপত্র কিছুই নেই, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু যেটুকুনি আছে আমি সেটুকু ক্লিন রাখার চেষ্টা করি সব সময়। এই জন্য আমার চ্যানেলের নাম ড্রিম হাউস, স্বপ্নের বাড়ি বলতে পারো এক কথাতে, কারণ আমার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আমার দায়িত্ব। মধ্যবিত্ত ফ্যামিলি হলেও কি হবে, আমার বাড়ি আমার কাছে রাজপ্রাসাদের মতো। সেখানে হয়তো নামি দামি কোনো আসবাবপত্র কিছুই নেই, কিন্তু এটা আমার, শুধুমাত্র আমারই। তাই এই সময়টুকু তোমাদের কাছে তুলে ধরেছি। দেখো, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই 1-2 ঘন্টা লাগে আমার এই কাজগুলো কমপ্লিট করতে। কীভাবে করলাম তোমাদের কাছে তুলে ধরেছি।
পিলো কভারগুলো পরে আমি পরিয়ে নেব, এখন শুধু খুলে আমি কেচে নিচ্ছি। স্নান সেরে এসে পরে পিলো কভারগুলো পরিয়ে নেব। কারণ রোদ উঠে গেলে বাইরের কাজগুলো আর করা যায় না। যতটা পারি বাইরের কাজ সকাল সকাল সেরে নেওয়ার চেষ্টা করি। ফ্যানের তলায় বসেও পিলো কভারগুলো পরিয়ে নেওয়া যাবে পরে। এখন যেটুখানি ক্লিন করার সেটুকুনি আমি আগে করে নেব। ফ্যানগুলো আমি এই ফাঁকে সব মুছে ফেলি। এ দেখো ঘড়িতে দেখো 5টা 15 বাজে। আমি ঠিক 5টায় উঠেছিলাম, 15 মিনিটের মধ্যে দুটো বিছানার পুরো ক্লিন করে ফেললাম। এরপরে আমার মেয়েদের বই খাতাগুলো, ওরা এবারে মাধ্যমিক দেবে, সেজন্য চাপ দিই না, আমি গোছানোর চেষ্টা করি। যখন ওরা সময় পায় তখন গোছায়। পুরোটুকু আমি গুছিয়ে ফেলবো এখন। সুন্দর করে পরিপাটি রাখাটাও নিজেরই একটা দায়িত্বের মধ্যেই পড়ে। সকালবেলা কাজ সারি, তাই ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। বেলার দিকে এইসব কাজ করলে তাহলে তার দেখার নেই, কারণ টেম্পারেচার তখন এত বেড়ে যায়। এই জন্যই চেষ্টা করি ভোরে ভোরে কাজগুলো সারার। সবশেষে ঝাড় দিয়ে নিয়ে, ঝাড় দিতেও অনেকটা সময় লেগে যায় দেখবে।
ঝাড় দেওয়া হয়ে গেলে যে কাপড় জামাগুলো ধোবো কাচবো সেগুলো বাইরে বের করে ফেললাম। এখানে আমার বরমহাশয় দেখো আজকে বাড়িতে রয়েছে বলে ফুল তুলছে ঠাকুরের পুজো দেওয়ার জন্য। ফুল প্রায় তোলাই হয়ে গেল, বলল বাইরেটুকু উনি ঝাড় দিয়ে নেবে। তো আমি আমার মতো একটু মুছে নিচ্ছি। মোছা হয়ে গেলে বেসিনে বাসন রয়েছে সেগুলোও ক্লিন করতে হবে। তোমাদের সামনে সব কাজই আজকে তুলে ধরেছি একসাথে, কি করে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করলাম। বাসন মাজা হয়ে গেলে প্রত্যেক দিনই সিনটাকে আমি পরিষ্কার করে ফেলি, আর আশেপাশের দেয়ালটুকু। এখানে কাপড় জামা আমি গামলায় ভিজিয়ে রেখে এসেছি। ততক্ষণে কাপড় জামা যতক্ষণ একটু ভিজে যায় ডিটারজেন্টে, এখানে আমি তরকারিটা কেটে ফেলছি। কি রান্না করব? কালকে রাত্রে মটর ডাল করেছিলাম, সেটা রয়েছে, একটু বেশি করেই করেছিলাম। আজকে উচ্ছে আলু চচ্চড়িও করতে পারি, ভাজাও করতে পারি এটা, তাই কেটে রাখছি। আর বাজার থেকে মাছ আনবে, মাছের ঝাল হবে। তো যেটুকু তরকারি কাটার আমি কেটে নিয়েছি, বড় বড় উচ্ছে দানা ছাড়িয়ে। এখানে আমি কেচেও নিলাম, কেচে মেলে দিয়েছি। গাইস চান করে এসেছি, আর ঘড়িতে দেখো কটা বাজে, তোমাদের দেখাই। 5টার সময় দেখিয়েছিলাম, এই 7টা বাজে। দেখো ঘড়ি ভালো করে দেখো, 7টা বাজে। তো এই 2 ঘন্টার মধ্যে পুরো ক্লিন করে এখন শুধু পুজো দেওয়া বাকি। পুজোটা আমি দেব 2 ঘন্টার মধ্যে, সব কিছু ক্লিন করে আমি বাড়াবো না। বাথরুম ক্লিন করাটা আমি আজকে দেখাতে পারলাম না, ফোনটা মেয়েদের লেগেছে। এখানে জামা কাপড় সব মেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাইরে। আর রান্না করেছিলাম মাছের ঝাল আর উচ্ছে আলু ভাজা।